হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এসেছি আবারও একটা মজাদার রেসিপি নিয়ে। বিকালের নাস্তা বা রোজার ইফতারিতে এই রকম ধরনের নাস্তা বানালে আপনাদের খেতে খুবই ভালো লাগবে। তো আজকের রেসিপি হচ্ছে ক্রিস্পি পটেটো বল উইথ সুইট অ্যান্ড চিলি সস। তো কিভাবে বানাচ্ছি, তো চলুন স্টার্ট করা যাক। এই মজাদার রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে এখানে দেখুন। এখানে আমি 3টে বড় বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আপনারাও বড় বড় সাইজের নেবেন, ছোটগুলো নিলে হবে না সেই রকম। এখানে কর্নফ্লোর নিয়েছি, গোলমরিচ গুঁড়ো নিয়েছি, রসুন বাটা নিয়েছি। আপনারা চাইলে কুচো কুচো করে রসুন বাটাও নিতে পারেন। এখানে পরিমাণ মতো লবণ এবং কালার আসার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং সয়া সস অল্প পরিমাণের, আর চিলি ফ্লেক্স নিয়েছি, পিজার যে চিলি ফ্লেক্সগুলো হয় সেইগুলো, এবং অরিগানো নিয়েছি। এরপর আমরা আলুগুলোকে ভালো করে ছুলে নেব। আপনারা বড় বড় আলুই কিন্তু ব্যবহার করবেন। ছোট আলুগুলো নিলে কি হবে, যখন আমরা এগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করব তখন কিন্তু যেগুলো লাগছে তার মানে হচ্ছে যেরকম ঝুরি ভাজার মতো হয় সেটা খুব ভালো একটা হবে না। বড় আলু নিলে সেই বড় বড় হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো সব আলুগুলো আমি এইভাবে ছুলে নেব। দেখতে পাচ্ছেন আমার আলুগুলো সব ছুলে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা গ্রেটার দিয়ে, দেখতেই পাচ্ছেন আমি একটা গ্রেটার নিয়েছি। আমরা সরু যেই ফুটোগুলো আছে সেইগুলো না, যেগুলো বড় বড় আছে সেইগুলো দিয়ে গ্রেট করে নেবো আলুগুলোকে। ভালো করে দেবে দেবে গ্রেট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যেভাবে আর কি মুচমুচে আলু ভাজা হয় ঠিক সেই রকম গ্রেট হয়ে যাবে। কত সুন্দর লাগছে। সব আলুগুলো গ্রেট করে নেব। আমার সব আলু গ্রেট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর এটাকে আমি জলে ভিজিয়ে দেবো, ভালো করে ধুতে হবে। এটাকে আমি 3 থেকে 4টে জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। তো আমার 3-4 বার ধুয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ধোয়া হয়ে গেছে খুব সুন্দর করে। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, যেমন আপনারা স্বাদ খাবেন। তো আমি দিচ্ছি এখানে 1/2 চামচ লবণ দিয়েছি, এবং 2 চামচ চিলি ফ্লেক্স দিয়েছি। যে যে রকম ঝাল খাবেন তো ঝালের পরিমাণ একটু বেশি রাখলেই ভালো লাগবে। এরপর এর মধ্যে আমি 4 চামচ কর্নফ্লোর দিয়ে দেবো। এর মধ্যে আর কোনো মশলাই গেল না, এর মধ্যে শুধুমাত্র লবণ, চিলি ফ্লেক্স আর কর্নফ্লোর লাগলো। তো আপনারা এই 3টে মশলাই নেবেন, বাদ বাকিগুলো আমরা পরে ব্যবহার করব। কর্নফ্লোরটা দিচ্ছি কারণ হচ্ছে যখন আমি এইটাকে গোল আকার দেব বা বলের আকার দেবো তখন এইটা যখন তেলে ছাড়বো তখন এটা ছেড়ে আসবে না। কর্নফ্লোর রেখে বাইন্ডিং করতে সাহায্য করবে। এরপর দেখতেই পাচ্ছেন আমার মাখানো হয়ে গেছে। একে 15 থেকে 20 মিনিট আমি এটাকে ঢেকে দিয়ে রেখে দেবো। এর থেকে বেশি কিন্তু রাখবেন না, 15 থেকে 20 মিনিটই রেখে দেবেন। এরপর চলুন আমরা একটা সস তৈরি করি। তো সস বানানোর জন্য একটা প্যান বসিয়ে নিয়েছি এবং অল্প পরিমাণে তেল দিয়ে নেব। এরপর রসুন বাটাগুলো দিয়ে দেবো। আমার সময়ের অভাবের কারণে আমি রসুন বাটা ব্যবহার করেছি। আপনারা কিন্তু এখানে কুচো করে কেটে রাখা রসুনগুলো ব্যবহার করলে বেশি ভালো হয়। সসে কিন্তু রসুন বাটার থেকে কুচো করে কেটে রাখা রসুন কিন্তু বেশি ভালো লাগে। আমার সময়ের অভাবের কারণে আমি এখানে রসুন বাটা ব্যবহার করেছি। এরপর আমি এখানে 2 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেবো, কারণ হচ্ছে আমাদের সসটা সুইট এবং চিলি স্পাইসি হবে সেই জন্য। এরপর এটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে 2 বাটি পরিমাণে 2 বাটি জল দিয়ে দেবো। ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার জলটা ফুটে এসেছে। এর মধ্যে এবার আমি বাকি মশলাগুলো দেবো। তো 1/2 থেকে 1/2 চামচ আমি এর মধ্যে অরিগ্যানো দিয়ে দিলাম, এবং তার থেকেও কম আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, এবং
সুন্দর কালার আসার জন্য এর মধ্যে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে 1/2 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দেবো। এরপর এটাকে ভালো করে মিক্স করে দিতে হবে। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। তো আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। চিনি পরিমাণটা কিন্তু কমই রাখবেন, বেশি মিষ্টি হলে কিন্তু ভালো লাগবে না। এটা আমাদের ঝালও হবে, একটুকু মিষ্টিও হবে, তো সেই পরিমাণ মতো। এরপরে এটাকে ঘনত্বটা নিয়ে আসার জন্য এর মধ্যে আমি কর্নফ্লোরের জল গুলা দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 1 চামচ পরিমাণ কর্নফ্লোর নিয়েছি। কর্নফ্লোরটা জলে ভালো করে ঘুলিয়ে নেব। এরপর সসটার মধ্যে আমি এটা কর্নফ্লোরটা ঢেলে দেবো। এরপর ভালো করে মিক্স করে নিয়ে এটাকে একটুকু নেড়ে চেড়ে নিয়ে এটা নামিয়ে নিলে রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের সস রেডি হয়ে গেছে, কত সুন্দর। তো চলুন সসটা এবার পরিবেশন করি। এরপর আমি একটা বাটিতে সসগুলো সব নিয়ে নেব। এই সসটা চাইলে আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করে ফ্রিজের মধ্যে রাখতে পারেন। আমাদের সস রেডি হয়ে গেছে। এবার চলুন আমরা বলগুলো রেডি করব। তো 15 মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আলুগুলো সব জল ছেড়ে দিয়েছে। লবণ দিয়ে রেখেছিলাম, সেই জন্য আলুগুলো সব জল ছেড়ে দিয়েছে। এরপর চলুন যে বাকি যে জলগুলো আছে আলুর মধ্যে সেইগুলো ভালো করে নিচুড়ে নেব এবং জলগুলো সব বার করে দিয়ে এইভাবে একটা গোল শেপ দেব। তো বাকি সব আলুগুলোকে ঠিক এইভাবে গোল আকার দেব, ভালো করে জলগুলো নিচুড়ে নিয়ে। এটা কিন্তু খেতে সবাই খুব ভালোবাসবে, একবার হলে ট্রাই করবেন। খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিল। তো আমার সব বলগুলো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর চলুন এটাকে ফ্রাই করে নেওয়া হোক। আমার তেল রেডি হয়ে গেছে। এরপর একে একে সব বলগুলো এর মধ্যে ছেড়ে দেবো। এক সাইড ভাজা হয়ে যাওয়ার পর আমি আর এক সাইড উল্টে নেব, ভালো করে 2 সাইড যেন ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে ভালো করে তেলটাকে ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার গরম গরম সার্ভ করুন, নিজে খান, নিজে পরিবারের সবাইকে খাওয়ান। এটা খেতে খুবই মুচমুচে হয়েছিল। তো চলুন এইটা কত সুন্দর গোল গোল দেখতে হয়েছে, দেখুন এই মুচমুচে সাউন্ডটা একটু শুনুন। বুঝতেই পারছেন কত সুন্দর মুচমুচে হয়েছে। তো আজকে ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।